কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন। ধরুন আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার বা কন্টেন্ট ক্রিয়েটর। এখন আপনি জানতে চান এআই দিয়ে রিভিউ লিখলে তার ফলাফল কেমন হবে। আমি এক কথায় বলবো, আপনি যদি এআই দিয়ে 100% কপি পেস্ট করেন তাহলে রেজাল্টস খুব একটা ভালো হবে না। আপনার কাজ করার উদ্দেশ্য দুইটা। আপনি এআই দিয়ে রিভিউ লিখবেন এবং আপনার উদ্দেশ্য সেই রিভিউটা গুগলে র্যাঙ্ক করবে, সেখান থেকে আপনি অর্গানিক ট্রাফিক জেনারেট করবেন। এবং 2 নাম্বার উদ্দেশ্য হলো সেই অর্গানিক ট্রাফিক দিয়ে আপনি সেলস জেনারেট করবেন। কিন্তু এখন কথা হলো, আপনি যদি 100% এআই কে কপি পেস্ট করেন তাহলে রেজাল্টস ভালো হবে না। কেন ভালো হবে না চলুন দেখি। ধরুন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন অরিয়র প্লাস, জেভিজু বা লঞ্চ প্যাড নিয়ে, এবং এখানে এখানে দেখেন এই প্রোডাক্ট ক্যালেন্ডার। তো এখান থেকে আমি যে কোনো একটা প্রোডাক্ট জাস্ট সার্চ করব। তো এই প্রোডাক্টটা দেখেন গতকাল পাবলিশড হয়েছে, এখানে যে সকল প্রোডাক্টগুলো আছে। তো এখান থেকে দেখেন অ্যাডস্ট্রম একটা, দেখেন এই যে প্রোডাক্ট, দেখেন আমি একটু গুগল সার্চ করেছি যে এই 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 নামের এই প্রোডাক্টটা পাবলিশড হয়েছে গতকাল। তো আমি গুগল সার্চ করেছি, এখানে দেখেন যে একজন ব্যক্তি ইউটিউব নিয়ে কাজ করেছেন, 4 জন এখানে। দেন ওয়েবসাইট নিয়ে কাজ করেছেন, দেখেন ব্লগিং করে ওয়েবসাইট করে দেখেন কাজ করেছেন। এখানে এক পেজ, আমি যদি 2 নাম্বার পেজে যাই দেখেন কত মানুষ কাজ করে এখানে। 2 নাম্বার পেজ, দেন 3 নাম্বার পেজ। তো এখন আপনি চাচ্ছেন আপনিও এআই দিয়ে ভিডিও তৈরি করবেন বা এআই দিয়ে আপনার ব্লগ সাইটে পোস্ট করবেন, সেটা র্যাঙ্ক করাতে বা সেখান থেকে আপনি সেলস বাড়াতে চাচ্ছেন। কিন্তু সেটা তো সম্ভব না। কেন সম্ভব না? তো এখন যে কোনো সার্চের একটা কিন্তু এআই মুড থাকে। দেখেন আপনি যদি এখানে আসেন তাহলে দেখেন এই যে রিভিউটা, এই রিভিউটাও একটা কিন্তু স্ট্রাকচার এখানে দিয়েছে যে এই রিভিউটা কি, তার কোর ফিচার্সটা কি এই প্রোডাক্টের, দেন ইউজার এক্সপেরিয়েন্স অ্যান্ড সেন্টিমেন্টাল দিয়েছে এখানে, দেন পারচেস স্ট্রাকচার দিয়েছে। ওকে, তো এআই এই রিভিউটা নিয়েছে এই ব্যক্তিদের থেকে। এই যে 11টা সাইটস দেখেন এখানে, তারা কিন্তু বলেই দিয়েছে যে এই 11টা সাইটস থেকে তারা নিয়েছে। এবং এই 11টা যে সাইট, ইউটিউব প্ল্যাটফর্ম দেখেন এখানে ইউটিউব আছে 6টা এবং বাদ বাকি এগুলা ব্লগ সাইট টাইপের সাইট। তো এই যে 11টা প্ল্যাটফর্ম থেকে এআই যে কন্টেন্টটা নিয়েছে, এইটা কিন্তু এআই ক্রিয়েটেড কন্টেন্ট না। তো আপনি যদি এআই কে 100% কপি পেস্ট করে কোনো কন্টেন্ট তৈরি করেন, সেটা হতে পারে ভিডিও কন্টেন্ট, সেটা হতে পারে আপনার ব্লগের জন্য ওয়েবসাইট কন্টেন্ট, তাহলে কিন্তু গুগল র্যাঙ্ক পজিশন দিবে না। এআই তো একটা নিজেই রেজাল্ট দিচ্ছে এখানে, তাহলে এআই থেকে 100% কপি পেস্ট করে আনা কোনো কন্টেন্টের পজিশন তো দেওয়ার দরকার নাই। এখানে যে অল সার্চ, এখানে তো এআই থেকে কপি পেস্ট করে আনার কোনো কন্টেন্টের জায়গা দেওয়ার দরকার নাই। তাহলে এখন আপনি ভাবতে পারেন যে তাহলে এআই কে কি আমি কোনোভাবেই ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। এআই কে আপনি ব্যবহার করতে পারবেন, যথাযথ ব্যবহার করতে হবে আপনার। ধরুন আপনি এই রিভিউটা এআই দিয়ে ব্লগ পোস্ট করবেন, ওকে? তাহলে আমি সাজেস্ট করব কি, যে প্রত্যেকটা প্রোডাক্টের বা প্রত্যেকটা কন্টেন্ট তৈরি করার আগে তার কিন্তু একটা সেলস পেজ থাকে। আপনি যে প্রোডাক্টটাই নিয়ে কাজ করেন, ধরুন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, বা আপনি ওরিয়র প্লাস বা জেভিজু প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, বা যে কোনো প্রোডাক্টের একটা অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি করতে চান বা কন্টেন্ট যদি আপনি লিখতে চান, তার কিন্তু একটা সেলস পেজ থাকে, তার একটা স্ট্রাকচার থাকে। তো আমি সাজেস্ট করব আপনি মিনিমাম 2টা এআই কে ব্যবহার করেন। আপনি সেলস পেজ গুলাকে স্টাডি করেন, দেন আপনি আগে নিজের মতো করে স্টাডি করেন। নিজের মতো করে স্টাডি করে রিয়েল হিউম্যান অ্যাজ এ রিয়েল হিউম্যান বিইং হিসাবে আপনি আপনার রিভিউটা তৈরি করেন, যে আপনি নিজেই ইউজার ওই প্রোডাক্টটা। তাহলে দেখবেন গুগল আপনার কন্টেন্টটাকে র্যাঙ্ক করিয়ে দিবে এবং একই সাথে মানুষ কেনাকাটা করবে। একটা 100% এআই রিলেটেড কন্টেন্ট থেকে মানুষ কেনাকাটা করবে না। গুগল র্যাঙ্ক তো অন্য হিসাব। ধরুন আপনি পেইড মার্কেটিং করবেন, সেক্ষেত্রে তো গুগল র্যাঙ্কের দরকার নাই। যে আপনি পেইড মার্কেটিং করবেন, আপনি গুগলে অ্যাড দিবেন বা আপনি ফেসবুকে অ্যাড দিবেন, ওকে? তো 100% এআই থেকে কপি পেস্ট করেছেন আপনি। আপনার যারা বায়ার বা আপনি যাদের কাছে অ্যাড দিচ্ছেন, যখনই দেখবে যে 100% এআই কপি পেস্ট একটা কন্টেন্ট, তখন না খুব একটা তারা ইন্টারেস্টেড হবে না। আমি বলছি না যে একদম সেল হবে না বা একদম ইনকাম হবে না বা একদম সেলিং যে সম্ভব না, এটাও আমি বলছি না, বাট রেশিও অনেক কম হবে। এখন আপনি পেইড মার্কেটিং করতেছেন, আপনি টাকা খরচ করে, ইনভেস্টমেন্ট করে আপনি সময় ব্যয় করতেছেন সেখানে, বাট রেজাল্ট যদি খুবই কম আসে তাহলে তো সেটা ওর্থ করে না। এমন হতে পারে যে আপনার অ্যাড ইনভেস্টেড টাকায় ওঠে নাই, তাহলে তো আপনি লস সেক্ষেত্রে। তো এই জন্য আপনি যদি এআই দিয়ে রিভিউ লেখেন তাহলে আগে আপনি স্টাডি করবেন। আপনি যে প্রোডাক্টের রিভিউ করতে চাচ্ছেন সেটা আপনি আগে স্টাডি করবেন।
আপনি তথ্যগুলা কোথায় পাবেন সেই জিনিসগুলো সব ঠিক করবেন, দেন আপনি রিভিউ করবেন। তাহলে আপনি যদি বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট নিয়ে নিয়ে যদি আপনি আপনার মতো করে একটা রিভিউ স্ট্রাকচার তৈরি করেন, সেটা থেকে আপনি গুগল র্যাঙ্ক পজিশনও পাবেন এবং আপনি সেলিং চান্সও আপনার অনেক বাড়বে। আপনি ধরুন একদম নতুন কাজ করেন, আপনার ওয়েবসাইটটা নতুন, আপনি পেইড মার্কেটিং করতে চাচ্ছেন যে গুগলে অ্যাড দিয়ে বা ফেসবুকে অ্যাড দিয়ে। তো আপনি যদি রিভিউ কন্টেন্টটা যদি সুন্দর না করেন, তাহলে তো অ্যাড দিয়ে শুধু রেজাল্ট আসবে না। অনেকের ধারণা এমন যে শুধু একটু পেইড অ্যাড করলেই মনে হয় অনলাইন থেকে রেজাল্ট আসা সম্ভব। না, তা সম্ভব না। আপনার সামনে দিনে কত কত অ্যাড আসে, আপনি কয়টা অ্যাড দেখেন, কয়টা অ্যাড ক্লিক করেন এবং কয়টা অ্যাড থেকে আজ পর্যন্ত আপনি কেনাকাটা করেছেন, আপনি নিজের কাছেই কোশ্চেন্স করেন। ওকে, তো অ্যাড দিলেই যে ইনকাম হবে এমন কিন্তু না, এটা কিন্তু একটা ভুল ধারণা মানুষের। ওকে, তো আপনার কাজের কোয়ালিটি নির্ভর করবে আপনার সেলিং চান্স কত হবে। আর আপনি যদি ওয়েবসাইট নিয়ে যদি এআই কে কম্বাইন করে যদি কাজ করেন, তাহলে একটা সময় দিতে হবে ওয়েবসাইটের রিভিউ লিখে লিখে সার্চ করা, মানে সার্চে আসার জন্য এইটুকু সময় আপনার দিতে হবে, বাট আপনার রাইট ওয়েতে কাজ করতে হবে। আপনি যদি 100% এআই থেকে লিখলাম, এখানে কপি করলাম, এখানে পেস্ট করলাম, ওয়েবসাইটে পোস্ট পাবলিশ করলাম, বা একটা এআই থেকে কন্টেন্ট করলাম, সেটা দিয়ে আপনি ভিডিও করলাম, সেটা পাবলিশ করলাম, না, এই করে যদি রেজাল্ট হতো তাহলে 100% মানুষই এআই দিয়ে সেই রেজাল্ট করতে পারতো। আপনি এখানের এই যে রেজাল্টগুলো দেখেন, এই যে ওয়াল সার্চ, এখানে দেখেন এআই থেকে 100% কপি পেস্ট নাই। ওকে, আপনি যতই চেক করেন, বিভিন্ন জিনিস চেক করে দেখেন যে না এআই কন্টেন্ট নাই 100% অমুক তমুক, বাট এটার রেজাল্ট আসবে না। আপনি গুগলে র্যাঙ্ক পজিশন পেলেও আপনার সেলিং চান্স কিন্তু বাড়বে না। যেটা আমি বললাম যে আপনি যদি পেইড অ্যাড চালান, তাহলে তো র্যাঙ্কিং এর দরকার নাই, এসইও মেইনটেইনের দরকার নাই, আপনার তো সেলিং দরকার সেই ক্ষেত্রে। তো 100% এআই থেকে কপি পেস্ট করলে সেলিং কিন্তু ভালো হবে না। তো আপনারা যারা এই 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 ভিডিওটা যারা দেখতেছেন এবং আপনারা যদি এআই দিয়ে কিভাবে কন্টেন্ট লিখতে হয় এটার যদি একটা বিস্তারিত ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব। আমি যেভাবে কাজ করি, আমার কোর্সের মেম্বাররা যেভাবে কাজ করেন, তারা কিভাবে কাজ করেন, আমি সেইভাবে দেখিয়ে একটা ভিডিও তৈরি করা, যেটা আপনার জন্য হেল্পফুল হবে, যে আপনি কিভাবে এআই কে ব্যবহার করে সুন্দর করে আপনার কন্টেন্টটা তৈরি করবেন। ওকে, তো আপনার যেটা মনে প্রশ্ন ছিল যে এআই থেকে কপি পেস্ট করে কন্টেন্ট করলে বা এআই লিখে কন্টেন্ট করলে তার রেজাল্ট কেমন হবে, তো আমি এক কথাই বলেছি আগেও যে 100% কপি পেস্ট করলে রেজাল্ট নেগেটিভ, বাট আপনি যদি এআই কে প্রপারলি ব্যবহার করে কন্টেন্ট করতে পারেন, রেজাল্ট পজিটিভ। ওকে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অর্থবহুল মনে হয়, অবশ্যই লাইক করে দিবেন। কোনো কোশ্চেন্স থাকলে নির্দ্বিধায় ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করেছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে যাচ্ছেন, লং টাইম ধরে অনলাইনে কাজ করতে চাচ্ছেন, অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য আমার বাংলা কোর্স, আমার ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন। একদম 2026-এর আঙ্গিকে এআই কে ব্যবহার করে কিভাবে আপনি স্মার্টলি কাজ করবেন, কিভাবে আপনি আপনার কাজের সময় বাঁচাবেন এবং কিভাবে আপনি আপনার সেলিং বাড়াবেন মার্কেট অ্যানালাইসিস করে, আমার কোর্সের ভিতরে ঠিক সেইভাবেই সবকিছু দেখানো। অনেকে ভাবতে পারে যে তাবিজ বিক্রেতা হলে আমি আগেই বলতাম যে আমার কোর্সে জয়েন করুন, 30 দিনের ভিতরে ইনকাম করুন, অনলাইন থেকে ইনকাম, লক্ষ লক্ষ টাকা ইনকাম। না, আমি নিজে হার্ডওয়ার্ক করি, আমার যারা কোর্সে মেম্বার আছেন আমি আগেই বলে রাখি, হার্ডওয়ার্ক করতে হবে, থেকে থেকে ট্রাফিক বিল্ড আপ করতে হবে। আপনি আপনার কাজকে যদি প্যাশন হিসেবে নিতে পারেন, তাহলে অনলাইন থেকে ভালো কিছু করতে পারবেন। আপনার ট্রাফিক বিল্ড আপ করতে হবে, আপনার কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে, ধৈর্য ধরে রেগুলারলি কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে, দেন সাকসেস। তো সবকিছু চেক করে দেখবেন, যদি পারফেক্ট মনে হয় জয়েন করবেন, আশা করি খারাপ হবে না। আমার কোর্সের দুই ধরনের সিস্টেম, একটা হলো 1-to-1 লাইভ কোর্স, মূল্য 8,000 টাকা, অন্যটি হলো ভিডিও কোর্স, মূল্য 4,000 টাকা। আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং আপনি পেমেন্ট করবেন বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ব্যাংকের মাধ্যম দিয়ে। এখন আপনি জানতে চাচ্ছেন যে আমার কোর্সের ভিতরে কি কি দেখানো আছে, আপনি কিভাবে কি কি শিখবেন। ওকে, তো এই অংশটুকু একটু স্ক্রল করে আসবেন এবং এখানে একটু দেখবেন যে আপনি কি কি শিখবেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে ট্রাফিক বিল্ড আপ করবেন। দেখেন সেকশন অন বেসিক ক্লাস এবং বিজনেস সেটআপ, যেটা আপনার অনলাইন কাজ করতে গেলে অবশ্যই দরকার, এই জিনিসগুলো আগে করতে হবে আপনার। দেন দেখেন আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে অরিয়র প্লাস, জেবিজু, লঞ্চপ্যাড, আপনি সবকিছুই শিখবেন। যদি আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, তাহলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বা আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং, সাথে আপনি হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং, ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যামাজন কিনলে এক্সট্রা অ্যাডসেন্স, ইমেইল মার্কেটিং, এই বিস্তারিত বিষয়গুলো আমার কোর্সের ভিতর দেখবেন। অনেক বাংলা কোর্স আছে যে শুধু ফেসবুক অ্যাড, অনেক বাংলা কোর্স আছে শুধু গুগল অ্যাড, অনেক বাংলা কোর্স আছে ভিডিও এডিটিং,
ওয়েবসাইট ডেভেলপমেন্ট, বাট আপনি যদি ওভারঅল কাজ করতে চান তাহলে তো আপনার সবকিছু দরকার। আদারওয়াইজ আপনি শুধু ফেসবুক অ্যাডে এক্সপার্ট, আপনি অন্য কিছু জানেন না, আপনি কিভাবে অ্যাড রান করবেন? হ্যাঁ, আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে অন্য হিসাব, বাট আপনি যদি মার্কেটিং করে ইনকাম করতে চান, শুধু ফেসবুক অ্যাড, শুধু গুগল অ্যাড, শুধু ওয়েবসাইট, আপনার লাভ কি? আপনি কোন কোম্পানি নিয়ে কাজ করবেন, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন, কিভাবে ট্রাফিক বিল্ড আপ করবেন, কিভাবে কন্টেন্ট করবেন, এই জিনিসগুলো না জানলে আপনি তো সাকসেস পাবেন না। তো সবকিছু আগে চেক করে দেখবেন, যদি আমাকে ট্রাস্টেড মনে হয়, যদি আমাকে বিশ্বস্ত মনে হয়, যদি আমাকে তাবিজ বিক্রেতা মনে না হয়, তাহলে আমার কোর্সে জয়েন করতে পারেন। খারাপ হবে না, আশা করি। সবকিছু বিস্তারিত দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমার ফেসবুক পেজ এটি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এখানে লাইক করে রাখবেন, ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই, বাই।